সেলিম ভাই, আমরা দেখলাম যে আপনার এখানে কিছু মাটি আছে। জি। আমরা শুনছি যে মাটি দিয়ে লবণ তৈরি করা হয় এবং এখানে লবণ শুকাতে দেওয়া আছে। আসলে পুরো প্রসিডিউরটা যদি একটু বলতেন, অনেকে জানতে চায়। আমার মিল সহ বিভিন্ন মিলের হ্যাঁ, যেটা লবণ বানানোর পর গাদ থাকে ওইটা নিয়ে আমরা জালতি লবণে বয়েল লবণ তৈরি করি, পানিতে গোলাইয়া ওই পানিটারে সিদ্ধ করা হয়, জাল দেওয়া হয় গুড়ের মতো। তারপরে নিচে লবণটা চলে আসার পরে তারপরে ওইটা শুকাইয়া রাখিয়া শুকানো হয়। শুকানোর পরে আয়ডিন মিক্সচার করা হয় আয়ডিন মেশিন দিয়া। তারপরে অন্য অন্য বাজারে বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। মাটিগুলো কোত্থেকে আনেন? এটা হইলে প্রথম অবস্থায় হইলে আপনার কক্সবাজার দিয়ে আনি। কক্সবাজার দিয়ে আনার পরে মিলে প্রসেসিং করা হয়। প্রসেসিং করার পরে যেটা ডাস্ট থাকে ওই ডাস্টটা বয়েল লবণে ব্যবহার করা হয়। আগুনে গলার পরে তারপরে মাটিটা নিচে চলে যায় আর উপরে লবণটা পানির সাথে বাইরে ওঠে, মানে গুলিয়া ওইটা লবণাক্ত পানি, ওইটা জাল দিলে লবণটা হয়। এইটা হলো চিরাঙের যেটা নদী থেকে পানি উঠাইয়া করে লবণ তৈরি করে চাষ, এটা লবণ চাষের পদ্ধতি। ওইটা হচ্ছে লবণ চাষ পদ্ধতি, চাষের পদ্ধতি। ওইটার সাথে এটার কোনো পার্থক্য না, এটা রোদ্রে শুকায় আর ওটা আগুনে শুকায়। ওইটা আগুনে শুকায়, পানিটা শুকাই গেলে এরকম লবণ জমা হয়ে যায়। দেখতেছি যে আপনার পেছনে অসংখ্য ভাবে সাজানো আছে লবণ চাষ পদ্ধতি। তো এই সাজানোর বিষয়টা যদি একটু বলতেন, এটার বিষয়টা। এইটা হইলো যে আমাদের এই বয়েল লবণ করার পর একটা গাত পানি চলে যায়, ওইটা আর লবণ হচ্ছে না, ওইটা খালি উঠতে যায়, ঘন হয়ে যায়। এইটার রোদ্রে শুকা দিলে পর যেটা লবণ আছে ওটা বাইরে যায়, ও শুকাইয়া লবণ হয়ে যায়। এরপর কি করেন? এটা আর কিছু করার নাই, এরা বিভিন্ন মাছের ঘেরে নিয়ে যায়। মানে ওই আমরা যেটাকে বাংলা লবণ বলে থাকি। এখানে যে প্যাকেটজাত যে লবণগুলো, এই লবণগুলো শুরু থেকে প্যাকেটজাত লবণগুলোর এইটা তো এই মিলে প্রসেসিং করার পর চিকুন করা হয়। লবণ তো আর এখানে উৎপাদন হয় না, লবণ কক্সবাজার উৎপাদন হইতে আছে এই পদ্ধতি। আচ্ছা, নদী দিয়ে পানি দিয়ে উঠাইয়া এই পদ্ধতিতে উৎপাদন হইতে আছে। ওরা এখানে জালকারি নিয়ে আসে, খুলনা নিয়ে যায়, বিভিন্ন যেখানে মিল আছে ওখান থেকে মিলে প্রসেসিং করা হয়। প্রসেসিং মানে ধোয়া হয়, বনাম দানাটা চিকন করা হয়, চিকন করিয়া শুকাইয়া আয়ডিন মিক্সার করিয়া প্যাকেটজাত করা হয়। প্যাকেটজাত করার পর যেটা ডাস্ট থাকে ওইটা আমাদের মিল হোক, খুলনা হোক, জালকাঠি হোক, ঢাকায় হোক, ওইটা যে ডাস্ট যেটা কোনো কাজে মিলে খাড়াইতে পারবে না ওইটা উঠাইয়া আমাদের বিক্রি করে। ওইটা আনিয়া এই হাউজে গোলাইয়া, হাউজের মধ্যে পানি দিয়ে গোলাইয়া এরপর ওই কড়াইতে সিদ্ধ করা হয়।